না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। সাথী তুমি একটু বুঝি দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে এখনো বসে আছিস যে? লেজামাটা পরিলে? আমি যাব না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখি চলে আসবি। দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো বাবা আমাকে জ্বালায় না, মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতিকেলেই পড়ে আছিস। কটা মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই, একটা মেয়েকে ভালোবেসে বুঝে গেছি। মেয়েটা কত খারাপ, এতদিন ধরে ভালোবাসে নাটক করি করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে, থুবড়ু রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল। তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। হ্যাঁ, তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবা না। আরে আরে এ কি করছে? ছাড়ো আমাকে। ভাবি তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি? ভাবি আর কেউ না জানুক, তুমি তো জানো আমি দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওইরকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আপা মা ঠিকই বলো, আমি আজকে রীতিকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বলো মা, কবুল। এই রীতি ভুল। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কি নে? ভুল। বলো কবুল। আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বল কবুল। এই দাঁড়া। চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। আমার কান্না করে পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসরেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা। কি হলো বিয়াই মশাই, পানটা নিয়ে আসেন নাকি? ভাই আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মণ্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা, কবুল। কবুল কবুল কবুল। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে এসো তো। কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না। তুমি আসলামপুরে এসে রাশিদ মালিকের বাড়ি জিজ্ঞেস করবে, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না আব্বা, তোমার পকেট মারা আমি দেখাচ্ছি। তুই কি বললি? তোর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ বেটি, আমি এই অঞ্চলে সব থেকে বড় শিল্পপতির ছেলেকে ভালোবাসি, যার বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। এই নাইলে আমার মেয়ে। শ্রাবণী, শ্রাবণী, তুমি চলে এসেছো?
এসো ভেতরে এসো। এই তো সেই লোক যার আমরা পকেট মারলাম। তাহলে এই শ্রাবণীর আব্বা। এই তোমরা এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এইবার কাজ ছেড়েছে। এ তো সেই পকেট মারটা যে আমার পকেট মেরেছে। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? ধরো ওকে। আমি তো ওকে ধরে নিয়ে এসছি। আমি জানি এই অঞ্চলে কে পকেট মারতে পারে। শালা আমার শ্বশুর মশাইয়ের পকেট মারা। হ্যাঁ জামাই, ওকে ভালো করে মারো। শালা এইবার কেমন তোকে ছেড়ে দিলাম। এর পরের বার যদি আমার শ্বশুরের পকেট মারিস না তাহলে তোর হাত পা ভেঙে গাছে টাঙিয়ে দেবো। যা সর এখান থেকে। এই তো পেয়েছি, বাহাদুর শ্বশুরের বাহাদুর জামাই। এই তুই বারবার কাকে জামাই বলছিস? আর তোমার বাবা কিসের বিজনেস করে? বাঁশ দিয়া। কি? না মানে বাস তৈরি করার কারখানা আছে। শুরু করলাম সবার সভা প্রতিদিনই গুরুপদে আমি জানি তাহার চরণে ভক্তি জানাইলাম এখন। সবার সভা প্রতিদিনই গুরুপদে আমি জানি তাহার চরণে ভক্তি জানাইলাম এখন। আসনপতি আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি। আসনপতি আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি। আসনপতি আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি। পীর মাশায়েখ আছেন যত ভক্তি হয় এখন। আল্লাহ তুমি হও মহায়ান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। আল্লাহ তুমি হও মহান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। আল্লাহ তুমি হও মহান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। আমি চাঁদের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে। রৌশন চাঁদের পাক চরণে ভক্তি রয় এখন আমার। আমি চাঁদের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে। রৌশন চাঁদের পাক চরণে ভক্তি রয় এখন। ও তার ভক্ত বিন্দু আছেন যত ভক্তি রাখি শত শত। ভক্ত বিন্দু আছেন যত ভক্তি রাখি শত শত। ভক্ত বিন্দু আছেন যত ভক্তি রাখি শত শত। সর্বস্তরে ভক্তি চালাম রাখিলাম এখন। আল্লাহ তুমি হও মহান, তোমার নাম স্মরণ করে শুরু করলাম গান। আল্লাহ তুমি হও মহান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। তারপর আমার বন্ধু নামুর গানের উস্তাদ হই যে জোনা সাহারি উসিলাই শিখলাম বাউলের কীর্তন। তারপর আমার বন্ধু নামুর গানের উস্তাদ হই যে জোনা যাহারি উসিলাই শিখলাম বাউলের কীর্তন। বাউল কাশেম নামটি ধরি ওই চরণে ভক্তি করি। বাউল কাশেম নামটি ধরি ওই চরণে ভক্তি করি। বাউল কাশেম নামটি ধরি ওই চরণে ভক্তি করি। দাদা উস্তাদ বাউল সংসা ভক্তি রয় এখন। আল্লাহ তুমি হও মহায়ান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। আল্লাহ তুমি হও মহান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। আল্লাহ তুমি হও মহান, তোমার নাম ভরসা করে শুরু করলাম গান। প্রতিপক্ষ বন্ধু যিনি প্রেমের সালাম জানাই আমি। তার
করি কচুয়া গ্রাম। আমার জেলা ধরি আমি সখীপুরে